আসসালামু আলাইকুম, লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে চলে এসেছি আজকে আপনাদের জন্য নতুন একটা খুবই সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে দেখাবো একদম একটা শাড়ি। আমার গত একটা ভিডিওতে আমি কিছু শাড়ি দেখিয়েছিলাম, খুবই সিম্পল কিছু শাড়ি। সেই শাড়িগুলোতে আমি বলেছিলাম যে উড ব্লক করার আগে শাড়িগুলো অ্যাকচুয়ালি কেমন থাকে বা কোন শাড়িতে উড ব্লক করা হয়, এই ধরনের একটা কথা আমি বলেছিলাম। তো আজকে সেই শাড়িটা কেমন, তার কি বৃত্তান্ত বৃত্তান্ত বা কোন ধরনের শাড়িতে আপনারা উড ব্লকের কাজ করতে পারেন, ঠিক সেই কথাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, যদি কিছু আপনাদের মনে হয় যে না, এখান থেকে আমি কিছু আইডিয়া নিতে পারছি বা আমি একজন উদ্যোক্তা হিসেবে কিছু শিখতে পারছি, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তাদের কাছেও একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আইডিয়াগুলি আপনি একা কেন নেবেন, তাই না? সেটা তো সকলকে সাথে নিয়ে সবাইকে জানিয়ে দেখতে হবে। আর আপনার এতটুকু উৎসাহ বা আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহ দিয়ে থাকে, অনেক ইন্সপাইরেশন দিয়ে থাকে। সেজন্যই রিকোয়েস্টটা করা। তো দেখেন কি পরিমাণ বাতাস আজকে ছাদে, এত সুন্দর একটা ওয়েদার ছিল আমাদের খুলনায়। সচরাচর কিন্তু খুলনায় খুব বেশি পরিমাণে গরম থাকে, কিন্তু আজকে যখন শ্যুট করতে গিয়ে শ্যুট করতে ছাদে এসেছি তখন একদমই গরমে আমি তো ঘেমে যাচ্ছি, কিন্তু বাতাস ছিল অনেক, তবে বাতাসটা অনেকটাই গরম ছিল। যাই হোক, সে কথা বাদ দিই। এখন চলেন দেখাই আপনাদের একটা শাড়ি। এটা হচ্ছে একদম অনেক আগের একটা শাড়ি। এই শাড়িটার বয়স মিনিমাম হবে 13 থেকে 14 বছর বয়স হবে এর। তো এই বয়সে এই শাড়িটা এখনও আমার কাছে সেই ভাজে আছে, সেই স্মৃতিতেই আছে। এটা আমার একটা বিশেষ মুহূর্তের বিশেষ স্মৃতি হিসেবে রয়েছে। তো খুবই সুন্দর একটা শাড়ি। আর এটা হচ্ছে রাজশাহী সিল্কের একটা শাড়ি। আর পাড়টা সাধারণত মনে হয় যে টাঙ্গাইল পাড়ের মতো, কিন্তু না, এটা একদম কালোর সাথে জরি সুতা বা গোল্ডেন কালার সুতা দিয়ে একটা কাজ। আর পুরো শাড়ি একটা গ্লেজ দেয়, খুবই পরার পর মনে হয় খুব গর্জিয়াস একটা শাড়ি। দেখতে অনেকটা পাতলা বা ওয়েটলেস হতে পারে, কিন্তু পরার পর এটাকে অনেক বেশি সুন্দর লাগে। তো এটার মূল্যটা আমি বলে দিই, যেহেতু এটা আমার বিক্রির প্রোডাক্ট না, এটা আমি এমনিতেই আমার দেখানোর জন্য বা আমার চ্যানেলের স্মৃতি থাকুক তার জন্যই রাখা। এটা সেই 10 থেকে 13 বছর আগে এর প্রাইস ছিল 2200 টাকা। তো বর্তমান বাজার মূল্যে এর প্রাইস কেমন হতে পারে আর সেই সিল্কের প্রাইস কেমন, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আর যাই হোক, এখন চলে আসি সেই উড ব্লকের শাড়িটা। এটা হচ্ছে একটা শাড়ি। এটাকে আপনারা অনেকেই দেখতে পারবেন যে 21শে ফেব্রুয়ারির আগে এরকম কালো লাল পাড়ের একটা শাড়ি বা কালো জমিনটা থাকে কালো, পাটটা থাকে লাল, এরকম কালো শাড়িগুলি 21শে ফেব্রুয়ারির আগে খুব বেশি পরিমাণে চলে। এটা একটা আড়ং কটন শাড়ি। এখানে যে ব্যাক সাইডের লাল অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস। তো আড়ং কটন শাড়িও বলে, আবার টাঙ্গাইলের তাঁতের শাড়িও বলে, যে যেভাবে বলে অ্যাকচুয়ালি বিক্রি করতে পারে। মূলত এটা হচ্ছে টাঙ্গাইলের হ্যান্ডলুম তাঁতের শাড়ি, ঠিক আছে? এখন হ্যান্ডলুম তাঁতের শাড়ির সাথে ব্লকের কি সম্পর্ক? বেসিক্যালি ব্লকটা হচ্ছে আপনি যে কোনো কাপড়ে, যে কোনো প্রোডাক্টে আপনি আপনার নিজস্ব ডাইসে, নিজস্ব কালারের, নিজস্ব ডিজাইনে সেটাকে ক্রিয়েট করে নিয়ে আসবেন। এটাই হচ্ছে উড ব্লকের কাজ। তো আমি এই শাড়িতে উড ব্লক করব। আপনি কিন্তু নর্মাল থান শাড়িতে উড ব্লক করতে পারেন, হাফ সিল্ক শাড়িতে উড ব্লক করতে পারেন, তারপর হচ্ছে সিল্ক শাড়িতে করতে পারেন, যে শাড়িতে করতে পারেন। তো এটা হচ্ছে সেই শাড়ি।